তো আমরা আজকে সবার সাথে পরিচিত হব। তোমরা জানো গতকালকে এসএসসি জিডির রেজাল্ট আউট হয়েছে। তো এর মধ্যে যারা যারা সাকসেসফুল হয়েছে, রিটেন কোয়ালিফাই করেছে, তাদের মধ্যে আমাদের সাথে আজকে আছে নীতিশ চক্রবর্তী, কল্যাণ সরকার, দেন দীপশিখা সরকার, রাজদীপ বসা আর আকাশ সাহা। তারা আমাদের ক্লাসরুম স্টুডেন্টস। অনেকে আরো কোয়ালিফাই করেছে, যেমন সুমন, উদয়পুরের সুমন দাস, আর হলো রাজু, রাজু মাল্য বোধহয়, রাজু মাল্য, দেন অনিমেষ সাংমা। আরো অনেকে কোয়ালিফাই করেছে, কিন্তু যোগাযোগ হয়নি সবার সাথে, হয়তো জানাবে। তো যারা আজকের এই ভিডিও দেখবে, ঠিক আছে, যাদের এসএসসি ডিফেন্সে যাওয়ার ইচ্ছা, তাদের জন্য এই ভিডিওটা। যারা একদম প্রেশার্স আমাদের সেন্টারে অলরেডি ভর্তি হয়ে গেছো, বা যারা পরিকল্পনা করছো যে এসএসসি জিডি করবে 2026-এ, তাদের জন্য এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। বিকজ তোমাদের কাছে খুব কম সময়, এবং তোমাদের যারা সিনিয়র দাদা দিদিরা এখানে কোয়ালিফাই করেছে, যারা ডিফেন্সে আগামী দিনে বিভিন্ন পোস্টে হয়তো জয়েন করবে, আশা করি তারা সবাই যাতে সফল হয়, আমার উইশেস আছে তাদের সঙ্গে। তারা শেয়ার করবে তারা কিভাবে রিটেন কোয়ালিফাই করেছে, তাদের অভিজ্ঞতা, ছোট এই যে জার্নিটা, এই জার্নিতে তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবে, এবং আমাদের কোচিং সেন্টারের কি রুল, তারা কিভাবে আসতো, এবং টিচাররা কি পড়াতো, বা তাদের কোনো ধরনের কোনো মোমেন্ট যদি মনে থাকে সেগুলো আলোচনা করবে। কিন্তু তোমাদের সাথে শেয়ার করবে মেইনলি স্ট্র্যাটেজি, যে কিভাবে বেসিক্যালি শুরু করা, আর এই ক্ষেত্রে তোমাদের কনসিস্টেন্সি কি দরকার। যারা স্টুডেন্ট আছে, কলেজে পড়ো বা বোর্ড পরীক্ষা সামনে দেবে, অথচ জিডিতে ভর্তি হবে, তো তাদের কখন থেকে শুরু করা উচিত। মানে ডিফেন্সে যাওয়ার জন্য বেসিক্যালি লাগে 10 পাস, তো কখন থেকে তোমাদের এই ডিফেন্সের প্রস্তুতি শুরু করা উচিত, ঠিক আছে। তো তাদের মুখে তোমরা শুনবে, ঠিক আছে। তো একজন একজন করে তোমরা সামনে আসো। নীতিশ যেমন শুরু করো প্রথমে। তোমার কোয়ালিফিকেশন কি সেটা বলো। আমি 12 পাস, এখন কলেজে পড়ি, সেকেন্ড সেমিস্টার। কোন কলেজে? রামঠাকুর কলেজে। তুমি কখন শুরু করেছো বলো তো দেখি। আমি 2024-এ জুলাই শুরু করেছি। আচ্ছা, তুমি বোর্ড পাস কবে করেছো? 12 বোর্ড। হ্যাঁ, 12 বোর্ড 2024 এ বোর্ড পরীক্ষা দিয়েই নীতিশ এবং রাজদীপ এরা একদিনেই তারা এসেছিল। এবার তোমার কি অভিজ্ঞতা, যে যারা তোমার জুনিয়র আছে, হ্যাঁ, তাদের কি বলবে তুমি? মানে প্রিপারেশন কখন থেকে শুরু করা উচিত? এখন যারা 12-এ পড়ে তাদের এখন শুরু করা উচিত, যারা 11-এ পড়ে এখন করা উচিত, নাকি মানে বা কিভাবে প্রিপারেশন? যারা 10 পাস করে ফেলেছে তারা এখনই শুরু করে দিক প্রিপারেশন। কারণ আমি তো 12-এর পরে প্রিপারেশন করেছিলাম, আমারও 10 থেকেই করার ইচ্ছা ছিল, কিন্তু তখন আর যোগাযোগ হয়নি। তারপর 12-এর পরে কোচিং সেন্টারে খবর পেয়েছি, তারপর এসেছি। তো আমি রিজনিং এর উপর বেশি ফোকাস দিয়েছিলাম, কারণ রিজনিং এ আমি একটু কম পারতাম। ম্যাথটাতে ফোকাস দিয়েছিলাম, কিন্তু ম্যাথটাতে তত একটা বেশি দেওয়া হয়নি, ম্যাথটাতে একটু কম এসেছে নাম্বার। হ্যাঁ, টাইম কম ছিল, টাইম ম্যানেজমেন্টটা। হ্যাঁ, আর জিকে মোটামুটি ভালো হয়েছিল, আর ইংলিশটাও ভালো হয়েছিল। বাকিগুলো কিন্তু নাম্বার ভালো উঠেছিল, কিন্তু ম্যাথের মধ্যে একটু টাইম বেশি লাগে। টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, কারণ কি যারা প্র্যাকটিস করে না তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় আর কি। যেমন আমরা ক্লাসে বলতাম যে তোমরা হোমওয়ার্ক এনে জমা করো, প্র্যাকটিস করো, টেস্ট দাও। অনেকে টেস্ট দেখলে পরে বিরক্ত লাগে, ঠিক না? তো টেস্ট যে কত ইম্পর্টেন্ট, কারণ টেস্ট দিলে পরে টাইম, যেমন আমরা টাইম দিই যে 2 ঘন্টার মধ্যে এতগুলো টেস্ট তোমার কমপ্লিট করতে হবে, প্রশ্ন সলভ করে দিতে হবে, ঠিক আছে। তো এই টেস্ট খুব ইম্পর্টেন্ট এই কারণে, কারণ পরীক্ষার সময় কিন্তু টাইম ম্যানেজমেন্ট থাকে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ফাস্ট হওয়া যায়, ঠিক আছে, আর টাইমটা বাঁচানো যায়। তো এই কারণে প্র্যাকটিস না ছাড়া অ্যাকচুয়ালি পসিবল হয় না হাই স্কুল করা। প্র্যাকটিস করতে হবে, মানে প্র্যাকটিস করা জরুরি, ঠিক না? ওকে, আচ্ছা। কল্যাণ, এদিকে আসো। কল্যাণ, বলো এবার কি করা দরকার। তো স্যার আমি যেটির দিকে মনোযোগ বেশি দিয়েছি, আমি স্যার রিজনিং আর ইংলিশ গ্রামার। কারণ ম্যাথে করার জন্য স্যার টাইমটা একটু বেশি লাগে, আর জিকে স্যার কমন, আমি 3 বছর ধরে এক্সাম দিতেছি, কমন আমার এখন কমন হয় না। তাহলে জিকে অ্যাকচুয়ালি কল্যাণের মধ্যে, যে জিকের উপরে গুরুত্ব বেশি না দিয়ে ইংলিশ গ্রামার আর রিজনিং এর উপরে গুরুত্ব যদি দাও, তাহলে এখানে 80 নম্বর। 80 নম্বর যদি কেউ 80 পায়, তাহলে নো ডাউট 80-তে ওর ক্লিয়ার। স্যার 80 ম্যাথে স্যার 5-6টা ম্যাথে 5-7টা কোয়েশ্চেন করা যায়, 5টা করা মানে হলো 10 নম্বর, ঠিক আছে। তো তোমার স্ট্র্যাটেজি এটাই ছিল। ওকে, আর ক্লাসরুমে ধরো ক্লাস করতে গিয়ে এসে টিচাররা যে পড়িয়েছে এই সম্পর্কে কোনো কিছু বলার থাকে?
স্যার সবকিছু স্যার আমি আগেও ইয়ে করছি। হ্যাঁ। মানে এর আগে তো পরীক্ষা দিয়েছিলে একবার, তোমার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, মানে এর আগে পরীক্ষা প্রস্তুতি কোচিং সেন্টারেই ছিল, ঠিক না? আমাদের এখানে একটা অভিজ্ঞতা হয়েছে, এটা যদি শেয়ার করো যে আগের অভিজ্ঞতার তুলনায় এখানে এসে তোমার মানে কোনো ধরনের নতুনত্ব কিছু আছে কিনা? হ্যাঁ স্যার, নতুন যেমন স্যার আমার ইংলিশ গ্রামারের নলেজটা আগে একটু কম ছিল, গ্রামারের নলেজটা বাড়ছে, পাশাপাশি ম্যাথের অনেক কিছু ডাউট আসলে ডাউট ক্লিয়ার হয়েছে অনেক আমার। মানে এইটা তো ফার্স্ট টাইম তোমার ক্লিয়ার করা নাকি? হ্যাঁ, না এর আগে ক্লিয়ার করেছো? ক্লিয়ার হয়েছিল কোন ইয়ারে? ফার্স্ট ইয়ার 2022। 22, আর তার মানে 25 এ গিয়ে ক্লিয়ার করলে আবার সেকেন্ড টাইম। এর মধ্যে তো এর আগে কোচিংও নিয়েছিলে। হ্যাঁ, এটাই লাস্ট কোচিং, এরপরে আমাদের এখানে জয়েন করা। আচ্ছা যাই, ফাইনালি মানে ওর ইমপ্রুভমেন্ট হয়েছে, এন্ড দেন এত বছর গ্যাপের মধ্যে ফাইনালি এটা ক্লিয়ার হলো। আচ্ছা যাই হোক, এটা ওর একটা সফলতা। এখন যারা তোমার ছোট ভাই বোন আছে বা যারা পরীক্ষায় এই বছর মানে লিস্টে নাম আছে পিএইচডি তে, তো তাদের সম্পর্কে কি বলবে? তো স্যার ভালো করে প্রিপারেশন স্টার্ট করতে হবে। তোমার এই মানে এলাকা থেকে অনেকজন স্টুডেন্ট এখানে পড়ে, ঠিক আছে? তোমার ভিডিও অবশ্যই দেখবে, তো তুমি তাদের কি বলবে যে তোমরা যেভাবে পড়াশোনা করেছো বা আমরা যেভাবে ধরো ক্লাস মিস করলে আমরা বলতাম যে ক্লাস মিস করলে পরে আর ক্লাসে ঢুকতে দেবো না, বকা দিতাম, তো এই ব্যাপারে তুমি বলো তাদের যে কি করা উচিত? স্যার ক্লাস কোনো মিস করা যাইতো না, ক্লাস মিস করা যাইতো না। আর যদি ক্লিয়ার করার কোনো মনের থেকে যদি ইচ্ছা না থাকে, যত ওই ক্লাসে আসুক চেষ্টা করলে হইতো। এটা মনের থেকে ফিলিংসটা আসা দরকার। ডিফেন্সের প্রতি যে একটা টান, ওইটা না থাকলে স্যার আমার হিসাবে ক্লিয়ার করা কোনো সময় হইতো না, কোনো না কোনো জায়গায় আটকে। মানে মন থেকে যে যা কিছু করো মন থেকে করো আর কি। যার যার মনের থেকে ইচ্ছা আছে যে হোক, এই বছর যারা এক্সাম দিবে 2026 এর সেশনে, তারা সবাই ওখান থেকে ভালো করে প্রিপারেশন রিটেনের লেগে স্টার্ট করে দিলে ভালো হয়। আর যারা যারা নাম আইসে ফিজিক্যালি, আমরা সেন্টারের বাইরেও যারা পড়ে না, তারা সবাই এখন থেকে প্র্যাকটিস করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো রাজদীপ, তোমার এক্সপেরিয়েন্স আমরা সেন্টারে, তুমি তো 12 করার বোর্ড পরীক্ষার পরেই এখানে জয়েন করলে, ঠিক না? আর তোমার এক্সপেরিয়েন্স এখানে এসে কেমন মানে ফিল হতো ক্লাসরুমে, এন্ড দেন বেসিক্যালি তোমার এই কোয়ালিফিকেশন, এই যে এক্সাম কোয়ালিফাই করলে তুমি 20 মানে ফার্স্ট টাইম, এটা তো ফার্স্ট টাইম কোয়ালিফাই করেছি, ফার্স্ট টাইম কিন্তু 20 করে দিয়েছি। আর 20 করে দিয়েছিলে ফর এক্সপেরিয়েন্স পারপাস। তখন তোমার এজ ছিল 18, এখন 19 এ। তার মানে তোমার এই ফার্স্ট টাইম ক্র্যাক করে, তাই তো? 2024 এ আমি দিয়েছিলাম, কিন্তু এটার ব্যাপারে তো একটা আইডিয়া ছিল না যে এটা কিভাবে এক্সামটা হয় বা কোথা থেকে পড়লে ভালো হবে, এটা আমার জানা ছিল না। তারপরে রেজাল্ট আসে 24 এ, পাইনি, জানতাম পাবো না কারণ আমার কোনো এক্সপেরিয়েন্স ছিল না। তারপরে 2025 এ আমি স্যারের ভিডিও দেখি ইউটিউবে, তারপরে কন্টাক্ট করে জয়েন করি। এইবার ক্র্যাক হয়েছে, তা আশা করি নেক্সট ফিজিক্যালটাও স্যার থেকে করে তারপরে ক্র্যাক করব। স্যার আর ম্যাম ইংলিশ আর রিজনিং থেকে কমন দেয়, ইংলিশগুলো কমনটা পড়ে, স্যারও ভালো করে বোঝায়, কমন মধ্যে মানে কমন আসে, কমন যদি আসে মোটামুটি। আচ্ছা, মানে এখন স্টুডেন্ট যারা নতুন পড়বে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? তারা বলবো যে এখন থেকে প্র্যাকটিসটা ভালো করে করতে হবে, না হলে টাইমটা অনেক চলে যায়। তারপরে রিজনিং বা ম্যাথ করতে করতে অনেক টাইম চলে যায়, তারপরে ইংলিশ আর জিকে করার টাইম থাকে না লাস্টে দিকে। তো রিজনিং আর ম্যাথটা ভালো করে প্র্যাকটিস করতে হবে যাতে তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। আমারও তো একটা প্র্যাকটিস ছিল না, রিজনিং আমার অনেক টাইম লেগে গেছে, তারপরে ম্যাথটা কমপ্লিট করে জিকেটা একদম অল্প টাইমে আমি কমপ্লিট করেছি। তো আমার এটাই বলবো যে ভালো করে প্র্যাকটিসটা করতে হবে, মানে পড়লে মানে জানা থাকলেও যে কি কি আসবে সব কিছু করে ফেললে মানে প্র্যাকটিসটা করতে হবে যাতে টাইমটা তাড়াতাড়ি হয়ে যায়, টাইমের মধ্যে না হলে শেষ করা যায় কোশ্চেন অনেক বিশেষ। থ্যাংক ইউ। হ্যাঁ আকাশ, আকাশ হ্যাঁ বলো আকাশের অভিজ্ঞতা। হ্যাঁ আকাশ বেসিক্যালি 2000 ফার্স্ট টাইম কবে পরীক্ষা দিয়েছে? 23-এ। আচ্ছা 23-এ কোয়ালিফাই হয় না, 24 হয়েছিল একবার, আর এই বছর একবার, মানে পরপর দুইবার কোয়ালিফাই করেছে। কাট অফটা পরবর্তী সময়ে পিএইচডির পরে কাট অফটা বাড়ার কারণে ওর নর্মালাইজেশনে আসেনি, তো এই কারণে এই বছরও কোয়ালিফাই করেছে, ভালো স্কোর আছে, সম্ভাবনা আছে চাকরি হয়ে যেতে পারে, মানে এক্সপেকটেশন। তো এবার ও শেয়ার করবে ওর স্ট্র্যাটেজি যে পরপর 2 বছর ক্র্যাক করতে পেরেছে। এবার যারা অনেকেই 3 বছর 4 বছর পরীক্ষা দিয়েছে কোয়ালিফাই করতে পারেনি,
তাদের জন্য অ্যাকচুয়ালি আকাশ ওর যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, হ্যাঁ, সেটা শেয়ার করবে যাতে করে তোমাদের ভালো হয়ে যায়, যাতে তোমরা যারা এখনো ধরো কনফিউশনে আছো বা একটু নার্ভাস আছো বা অনেকে ধরো এরকম আশা প্রায় ছেড়ে দিয়েছো যে আর ডিফেন্সে বোধহয় আমার চাকরি হবে না, আমি 3 বছর 4 বছর মানে সময় খেয়ে ফেলেছি। সো আকাশ কিভাবে প্রত্যেক বছর কোয়ালিফাই করে, ঠিক আছে, এইটা শেয়ার করবে, ঠিক আছে? হ্যাঁ বলো। ফার্স্ট অফ অল তো মানে হার মারার মতো কোনো বিষয় না স্যার, বেশ একটা ডিফেন্সের জন্য, ডিফেন্সের জন্য পাইতে গেলে মানে হার মানাটা পসিবল না, কারণ দেশের হয়ে তো লড়বে, দেশের হয়ে লড়তে হবে, যতটুকু ট্রাই করবা, ট্রাই করতে লাগবে এটার মধ্যে। এটা এমন একটা চাকরি যে একবার দিলাম যে হইলো না আর পাইতাম না, এমন না, এটা বারবার ট্রাই করতে লাগে। এটা হচ্ছে পুরোটা নিজে যতটুকু হার্ড ওয়ার্ক করবা এতটুকু চাকরিটা তুমি পাইবা। হার্ড ওয়ার্ক না করলে কোনোদিন চাকরিটা পাইতাম না। মনে একবার পরীক্ষা দিয়ে সেটা কোয়ালিফাই করছে না তো আর নেক্সট টাইম দিতাম না, এটা করলে কোনোদিন চাকরি হইতো না। চাকরি পাইতে গেলে বিশেষ করে ডিফেন্সে যে এসএসসি, এটা মানে খুব হার্ড ওয়ার্ক করতে লাগে, যেমন রিটার্নে হার্ড ওয়ার্ক করতে লাগে, ফিজিক্যাল হার্ড ওয়ার্ক করতে লাগে, সব দিকেই মেইনটেইন করতে লাগবে। তো আমি কমু যে যে মনে 3-4 বছর দিয়ে শেয়ার করবে আর পারতাম না, এটা ভুল কথা। তুমি ট্রাই করো যে যে 1 বছর যে নেক্সট ইয়ার দিব, যা নেক্সট ইয়ার 2 বছর, সবাই তো আর সবকিছু লগ হয়ে যায় না, সবাই একটু টাইম লাগে আস্তে আস্তে। যেমন আমি বিগত 3 বছর দিলাম, 3 বছর মানে 2বার কোয়ালিফাই করছি, সে বছর আমার লাস্ট কাট অফে মিলছে না, 2বার আশা করি হয়ে যাবে। এবার ফিজিক্যালে যদি হয়ে যায় এবার হয়ে যাবে, এবার কাট অফে হয়ে যাবে। তো এটিও কমো যারা 3-4 বছর ধরে লাইকা আসো, তারা এখনো লাইকা থাকো, আরো 2-3 বছর ট্রাই করো, হয়ে যাবে চাকরি। চাকরি নিজে কষ্ট করলে চাকরি সবাই পাইবে। এখন ঘটনা হচ্ছে অনেকে যারা প্রেসার একেবারে 12 পাস করলো আর 18 বছর যাদের হয়ে গেছে, জাস্ট 18 বছর, তো তাদের মানে উদ্দেশ্যে কি বলা, মানে তাদের অনেকে ডিফেন্সে যেতে চায়, তো অনেকে ভাবে যে গ্রাজুয়েশন করে যাব, অনেকে ভাবে যে না 12 থেকেই যাব, অনেকে যেমন 12 করেই আমাদের এখানে এসে গেছে, 10 পাসও আছে অনেকজন। তো তাদের উদ্দেশ্যে যারা এরকম ভাবনা দুদুল্যমান পরিস্থিতির মধ্যে আছে, না কমু গ্রাজুয়েশনে পরে যাবা মানে নিজের অনেকটা টাইম নষ্ট করলে, অনেকটা টাইম নষ্ট করলে। আশা করি যে এখন তো তোমাদের এসএসসি জিডি আছে, এর আগে অগ্নিবীর আর্মিও আছে, তো তোমাদের 17 থেকে হয়ে যায় ডিফেন্সে যাওয়া। তো তোমরা মাধ্যমিক পাশের লগে লগে যদি তোমরা যদি রিটেন লাগে প্র্যাকটিস করো, ফিজিক্যাল লাগে প্র্যাকটিস করো, তোমরা 17 প্লাসে মেরে চাকরি হয়ে যাবো। যদি অগ্নিবীর না হয় এসএসসি জিডি আছে, তোমরা 18 হইলে এসএসসি জিডি দিতে পারবা। তো আমি কমু যে তোমরা মাধ্যমিক দেওয়ার পরই ক্লাস 11-12 এর সাথে সাথে তোমরা ওই জিনিসটা পড়ো, যেটা দিয়ে তোমার ভবিষ্যৎটা বড় হইব। ডিফেন্সে আরো আগের থেকে পড়লে তুমি বিগত 2-3 বছর যদি কষ্ট করো, মাধ্যমিকের পরে তুমি পাই লেবা, তাহলে তোমার এদিকে সাকসেসফুলটা হয়ে যাবো। তোমার তুইলে আর তোমার 25-26 বছর দেখতে লাগবে না, তুমি মনে করো 18-19 বছরের মধ্যে একটা চাকরি হয়ে যাবো ডিফেন্সের মধ্যে। আচ্ছা, এখন দীপশিখা সরকার আমাদের সঙ্গে আছে, ও তার জার্নি এসএসসি জিডি মানে ডিফেন্সে যাওয়ার জন্য, মূলত কি দেশ সেবা বা দেশ রক্ষার কাজে নিজেকে নিয়োজিত করার জন্য একজন মেয়ে হিসেবে দেশের জন্য কিছু করতে চায়, এবং তার জন্য ও ডেডিকেটেডলি গত কয়েক বছর ধরে ডিফেন্সে যাওয়ার মানে শপথ, এবং এই বছরও সাকসেসফুলি রিটেন কোয়ালিফাই করেছে। দীপশিখা মূলত রানীর বাজার থেকে এবং খুমলুং কলেজ থেকে পড়াশোনা, এবং এই বছরও রিটেন কোয়ালিফাই করে তোমাদের সামনে কিছু বার্তা রাখতে চায়। যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা ডিফেন্সে মানে চাকরি করতে চাও, দেশকে ভালোবেসে দেশ রক্ষার কাজে যারা যেতে চাও, তাদের উদ্দেশ্যে ও কিছু কথা বলবে, মানে ও কিভাবে শুরু করেছে এবং কোন বয়সে তোমাদের প্রস্তুতি নেওয়া দরকার, ঠিক আছে, এবং প্রস্তুতিটা কেমন হওয়া উচিত। আমাদের কোচিং সেন্টারে ওর অভিজ্ঞতা এবং ওর ব্যক্তিগত অভিজ্ঞতা দুইটাই শেয়ার করো। ফার্স্টেই বলবো, চাকরি পাওয়াটা এত সোজা নয়। আর এখানে কোচিংয়ে এসেছি আমি 2023 সালে। 2023 সাল থেকে কোচিংয়ে পড়াশোনা করছি। তো 2025-এ এসে আমি কোয়ালিফাই করলাম। তো এই কোচিংয়ের স্যার ম্যাম তারা খুবই ভালো, খুবই হেল্প করে। মানে কি কি তোমার পড়া দরকার স্টুডেন্টদের, মানে এখন ধরো যারা ম্যাথ গ্রামার খুব ভালো করে করতে হবে। আর ধরো তুমি যেটা মানে পরীক্ষায় যে ধরো কোয়ালিফাই করেছো, তুমি মূলত কোন বিষয়গুলোর উপরে ফোকাস করেছো? রিজনিং, জিকে, ইংলিশ, গ্রামার। ম্যাথ করতে গেলে ম্যাথও করতে হবে, ম্যাথ করতে হলে টাইমটা দরকার। ওকে, সো যারা ধরো ছোট ভাই বোন যারা আছে, যারা এখন 12 পরীক্ষা বা
12 ক্লাসে আছে, সামনে 12 বোর্ড পরীক্ষা দেবে, 10 পাস অনেকে আছে, অনেকে ডিফেন্সে যেতে চায়। তো তাদের উদ্দেশ্যে তোমার ভিডিও দেখার পরে তো তাদের কোনো একটা উৎসাহ জাগবে। তো তাদের কখন থেকে শুরু করা, কলেজ কমপ্লিট করার পরে না কলেজ কমপ্লিট করার আগে শুরু করা উচিত? ওদের মাধ্যমিক পাশ করেই করা উচিত, কারণ অনেক জেনারেলের 23 বছর অবধি বয়স সীমা থাকে। তো ওই সময় যেতে যেতে ওর রিজনিং ম্যাথ এইসব বুঝতে বুঝতে ওর সময়টা এসে শেষ হয়ে যায়, তখন ওর পারা সম্ভব হয় না। তো 10 থেকে চেষ্টা করাটা আমি মনে করি খুব ভালো। আলটিমেটলি যেহেতু সরকারি চাকরি বা ডিফেন্সে যাবে, তো একটা ভালো কথা বলেছে যে বয়স একটা ফ্যাক্টর। কারণ ওই সময়ে মানে 16 থেকে 18, 24 এই বছর যে বয়সটা থাকে আর কি, এই বছরের ছেলে মেয়েরা অ্যাকচুয়ালি অনেক বেশি মানে কি বলে পরিশ্রমী থাকে, হার্ডওয়ার্কিং থাকে, যেটা করলে তাদের বেসিক্যালি চাকরি হওয়ার সম্ভাবনা বেশি। যদি আগে থেকে কেউ সরকারি চাকরির চিন্তা করে থাকে এবং শুরু করে থাকে ক্লাস 10 এর পরেই, যেহেতু 10 পাস লাগে, তো 10 পাস করেই শুরু করলে ভালো হয়। 2 বছর সময় দিলে 10 পাস 16-17 বছর হয়ে যায়, 18-19-এ তোমার চাকরি হয়ে যাবে। তো এটাই বেস্ট স্ট্র্যাটেজি। যেমন নীতিশ এবং রাজদীপ এরা ঠিক বোর্ড পরীক্ষা দিয়েছে এবং জয়েন করে ফেলেছে এবং ফার্স্ট অ্যাটেম্পটে তাদের ক্র্যাক হয়েছে। তো এটাই, এবং নতুন এবং যারা আগে থেকে দিয়েছে তাদের সবার থেকে অভিজ্ঞতা তোমরা পেলে আশা করি তোমরা এই তাদের অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে তোমরা উপকৃত হবে এবং তোমাদের দাদাদিরা যারা যেভাবে ক্লিয়ার করেছে তোমরাও এইভাবেই ক্লিয়ার করতে পারবে এবং সময়টাকে ইউটিলাইজ করো। আশা করি তোমরাও সাকসেসফুল হবে।